তো হয়ে গেল আমার পেপার চিকেন উইথ ক্যারট এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে এবং আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো লাগবে এবং পরিবারের সকলে খুব আনন্দের সাথে এটা খাবে। আর আপনারা এটা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন অথবা স্যালাডের মতো করেও খেতে পারেন। আবারও চলে এলাম রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেল থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন উইথ ব্ল্যাক পেপার একটি রেসিপি এবং এটা খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো বা রেস্টুরেন্টে ট্রাই করেছেন, আজকে ঘরে ট্রাই করে আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ব্রেস্টেড চিকেন। আর এই চিকেনগুলো আমি কেটে নেব। আর এই রান্নাটা করতে আপনার আমি যা যা ইউজ করব, ক্যাপসিকাম এবং হচ্ছে ক্যারট। আর এটা একটা বিদেশি রান্না, তো সেভাবে সুন্দরভাবে আমি করছি, আপনাদের ভালো লাগবে নিশ্চয়। চলুন শুরু করা যাক। চিকেনের লেয়ারগুলো এরকম পাতলা পাতলা থাকবে, এভাবে একে একে আমি কেটে নিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ করতে আমার যা কিছু লাগবে আমি সব কিছু প্রস্তুত করে রেখেছি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি এবং গাজরগুলো এই সাইজে করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি বড় সাইজে গাজর নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি রেড ক্যাপসিকাম ফুল একটি, এখানে গ্রিন ক্যাপসিকাম একটি, আর নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন, আপনাদেরকে তো দেখিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি ফুল গার্লিক কুচি, যেটা হচ্ছে রসুন, এবং একটা অনিয়ন পেঁয়াজের কুচি। আর এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি 4 পিস, মাঝখান থেকে আমি কেটে নিয়েছি তাই একটু বেশি দেখা যাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সয়া সস, এখানে নিয়ে নিয়েছি রান্নার রেগুলার তেল 1 কাপ নিয়েছি। এখান থেকে আমার যতটুকু লাগবে সেটা আমি ব্যবহার করা হবে, আপনারাও পরিমাণ অনুযায়ী নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে আমি এক্সট্রা আদা কুচি দিচ্ছি। আমার এই রেসিপিটাতে এভাবে আপনারা হুবহু ফলো করলে পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের লাগবে। এই চিকেনগুলোকে এখন আমি ভেজে নেব। আপনাকে চিকেনটা অবশ্যই ভাজতে হবে। আর তার জন্য আমার যেটা লাগবে, একটা ডিমের সাদা অংশ লাগবে। তো আমি এখানে ডিমের সাদা অংশটুকু দিয়ে দিচ্ছি। আর আমার লাগবে ছোট 1 টেবিল চামচের 1 চা চামচ চিনি, আর আমার লাগবে 1 চা চামচ লবণ। আর এগুলো দিয়ে আমি মিক্সড করে নেব। আর আমার 1 চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে। এবং কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ফুল এভাবে মেরিনেট করে নিয়েছি মিক্সড করে। এ পর্যায়ে আমি হচ্ছে আগে থাকতে চুলা হিট করে রেখেছি, সেটাতে আমি এখন ভেজে নেব। চুলার হিট অনেক আগে থাকতে করা ছিল, তো এইভাবে আমার হচ্ছে পুরো চিকেনগুলো আমি দিয়ে দিব। এই রান্নাটা করতে গেলে চিকেনটাকে ভেজে নিতেই হবে। আর এটা ভাজতে ভাজতে এটা যতটুকু ডিমের কারণে ময়েস্ট হয়ে এক জায়গায় আছে, এটাকেও আস্তে আস্তে ছড়িয়ে যাবে। আর এটাকে ফুলফিল ভেজে নিতে হবে। ভেজে এটাকে আমরা হচ্ছে পরে উঠিয়ে নেব। 3 মিনিট ভাজার পর এটা একটা রেডিশ কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিব। আর যে বাটিতে উঠিয়ে নিব সেখানে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি। এটা এক্সট্রা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সবগুলো চিকেন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট কুকিং করবেন, এর বেশি করবেন না, তাহলে ওভার কুকিং হয়ে যাবে। তো আমার রান্নার ফার্স্ট স্টেপ কমপ্লিট। এই পর্যায়ে আমার এই পেপার চিকেনটা কুকিং করার জন্য আমি রেগুলার তেল দিয়ে দিলাম এই ছোট একটা মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি, আপনাদেরকে বলেছি। রসুন কুচি দিয়ে দিলাম। সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে দিয়ে দিই। আদা কুচি দিয়ে দিলাম।
এগুলোকে আমি একসাথে ভেজে নেব। তো আমি এখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। আমি যে আগে থাকতে 1 চা চামচ রসুন বাটা এবং আদা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো আগেও রসুন এবং আদা কুচিয়ে দিয়েছি, তাহলে বাটাটা কেন? অ্যাকচুয়ালি এই কুকিংটার জন্য এভাবেই আর কি প্রস্তুত প্রণালী। এবং খেতে পর্যায়ে লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি। আর যেহেতু আমাদের পেপার চিকেন, তো ব্ল্যাক পেপার তো অবশ্যই লাগবে, আমি ব্ল্যাক পেপার দিচ্ছি। কারণ ব্ল্যাক পেপারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর পেপার চিকেনে অনেকেই শুধু পেপার ইউজ করে, যেমন ক্যাপসিকামটা, কিন্তু আমি এখানে ক্যারটসটা দিচ্ছি। তো আমার রেসিপিটা হচ্ছে পেপার উইথ ক্যারট। আর একটু সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, রেড চিলি পাউডার, এবং হচ্ছে আমি দিয়ে দিয়েছি কিউমিন পাউডার, কারণ এটা আপনাদের দিতে হবে এবং টেস্টটা বাড়বে তার জন্য। আর এই পর্যায়ে আমি যে পেপার ক্যাপসিকামটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই পর্যায়ে রেড ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আসলে দুইটা ক্যাপসিকাম খুব ভালো লাগছে কালারটাও। আর আমি দিয়ে দিব ক্যারটগুলো। এই রেসিপিটা আপনারা অনলি ফর ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। আর আমি যেহেতু ক্যারট দিচ্ছি, তাই আমারটা হচ্ছে চিকেন পেপার উইথ ক্যারট। আর এই সাইডে আমি যেটা করছি, 1 চামচের একটু সামান্য বেশি কর্নফ্লাওয়ার আমি হচ্ছে পানিতে গুলে নিলাম। এটা আমার কুকিংয়ের জন্য খুব আমাকে হেল্প করবে, তার জন্য আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, তাহলে গ্রেভি হবে ইনগ্রেডিয়েন্টসটা। তো এটা আমার কুকিং অনেকটুকু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। আর আগে থাকতে যে আমি সয়া সসটা রেডি করে রেখেছিলাম সেই সয়া সসটা এবার দিয়ে দিব। আর আমি যেহেতু সয়া সসে লবণ থাকে এবং লবণটা আমি ওইভাবে মেনটেন করে দিয়েছি, আমার অনুযায়ী দিয়েছিলাম। লবণটা আমি 1 চা চামচ দিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি। আর আমি সয়া সসটা দিয়েছি ছোট একটা মেজারমেন্ট কাপের 1 কাপ। আর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। আর এটা বয়েল হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দেব, সামান্য পানি দিয়ে দিলাম এটাকে কুকিং হওয়ার জন্য এবং বয়েল হওয়ার জন্য। আর এর সাথে যে পানিটা মিক্সড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এজন্য এই রেসিপিটা অনেক গ্রেভি হবে সেই কারণে। আর দেখতে পাচ্ছেন আমি এত বেশি পানি দেইনি, কারণ এটা কুকিং হবে এবং এটাকে গ্রেভি থাকবে রেস্টুরেন্টের মতো। অবশ্যই এটা ট্রাই করবেন এবং অপেক্ষা করব আমি এটাকে ফুল কুক হওয়ার জন্য 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। আমার রান্নাটা সম্পূর্ণ হয়েছে, চিকেন পেপার উইথ ক্যারট, এবং দেখতে খুবই ভালো লাগছে। এবং ঝোলের যেটা একদম গ্রেভি, আমি কোনো ঝোল রাখি নাই। আর এই রেসিপিটাতে ঝোল থাকলে ভালো লাগে না খেতে, তো খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার সার্ভ করে নিব। হয়ে গেল আমার পেপার চিকেন উইথ ক্যারট, এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে এবং আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো লাগবে এবং পরিবারের সকলে খুব আনন্দের সাথে এটা খাবে। আর আপনারা এটা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন অথবা স্যালাডের মতো করেও খেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন রান্না পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।